আজকে আমরা যাচ্ছি গঙ্গায় ঘুরতে। আমার মামা বাড়িতে এসেছি, গঙ্গাতে যাচ্ছি ঘুরতে। দেখবো গঙ্গায় আজকে মানে কে কি মাছ, মানে গঙ্গায় তো সবাই মাছ ধরতে যায়, এখানকার লোক বেশিরভাগ সবাই গঙ্গায় মাছ ধরেই খায়। আজকে দেখবো গঙ্গাতে মানে স্পেশাল কে কি মাছ পেয়েছে, যেটা মানে ধরছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আজকে আমি যাচ্ছি আর আমার ভাইপো মানে আমার দাদার ছেলে, আমরা দুইজন মিলে যাচ্ছি। আমার বন্ধুরা আজকে কেউ নেই, আজকে আমি একা এসেছি মামা বাড়িতে বেড়াতে। আমি আর আমার দাদার ছেলে যাচ্ছি গঙ্গাতে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমরা গঙ্গার পাড়ে, এই যে বাঁদিকে দেখো গঙ্গা দেখা যাচ্ছে, আমরা চলে এসেছি। আর ডান দিকে একটা দেখো অনেক পুরনো একটা রাজবাড়ি, এখানে অনেকে ঘুরতে আসে। এখন আজকে ভিড়টা কমই আছে। এই দেখো পুরো রাজবাড়ির ভিউটা। আর এই বাঁদিকে দিয়ে একটা দোকানপাটও আছে, ওই আইসক্রিম, ফুচকা, ঘুগনি এইসব দোকান বসে। আর এই যে গঙ্গাটা, একদম গঙ্গার ভিউটা দেখো আকাশের সেই। এবার আমরা আস্তে আস্তে গঙ্গার নিচের দিকে নেমে যাচ্ছি। আর দেখো কত বড় গঙ্গাটা, আর গঙ্গার ওপারে বাংলাদেশ। আমাদের তো প্রথমে বিএসএফ এখানে আসতেই দিচ্ছিল না, অনেক রিকোয়েস্ট করার পর আমরা বললাম আমরা ভিডিও বানাই। তারপর বললো তাহলে আমাদের এই সাইডে না, এই সাইডের জন্য কোনো ফুটেজ না ওঠে। ওদের ওখানে অনেক বোট রয়েছে, ও যেই বোট নিয়ে ওরা আর কি কাজ করে, সেই বোটের এদিকে ফুটেজটা নিতে বারণ করলো। দিয়ে আমরা বা সাইডের দিকে চলে এলাম। এদিকে দেখো অনেক নৌকা, আর পুরো গঙ্গার সূর্যটা কত সুন্দর লাগছে। দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে ভিউটা, সেই লাগছে ভিউটা, একদম কোনো কথা হবে না। এখানে মাঝিরা মাছ ধরার পর জালগুলো গোছাচ্ছে। দিনের শেষে ওরা এখন বাড়ি যাবে,
আমরা এদেরকে জিজ্ঞাসা করলাম এরা মাছ পেয়েছে কিনা, বললো পেয়েছে, কিন্তু মাছটা দেখানো হয়নি। তার কারণ এরা সন্ধে লেগে যাচ্ছে, বাড়ি যাবে যেন তাড়াহুড়ো করে জালটা গোছাচ্ছে, জাস্ট জালটা গুছিয়ে এরা বাড়ি চলে যাবে। তা আমরা এদেরকে আর মাছ দেখানোর জন্য রিকোয়েস্ট করলাম না, তো মাছটা আমরা দেখাতেও পারলাম না। এরা কি মাছ পেয়েছে দেখি আগে, কে কি মাছ পেয়েছে। পাশে আর একটা কাকা কি মাছ জন্য পেয়েছে, আমরা যাবো ওইদিকে। আজকে গঙ্গাতে ইলিশ ধরা পড়েছে, লাইভ ইংলিশ দেখাবো, লাইভ। কাকা একটু দেখাও ইলিশটা। একটু এরম ভাবে ই করো, মানে ওইভাবে না, এইভাবে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি তুমি এইভাবে ধরো আর কি, এরকম দেখা চাই আর কি, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো, তোমার নাম কি কাকা? অনিল কুমার মন্ডল। এটা কিসে পেয়েছো, কি সেটা? হ্যাঁ, এটা কিসে ধরা পড়েছে রে? 5 আঙুল জালে। হ্যাঁ, 5 আঙ্গুল ফার্স্ট জালে, তাই তো? বাহ, এটার দাম কত আছে? দাম এখন চাই না, 1000 টাকা মিনিমাম তো হবে, হাজার উপরে হবে। মিনিমাম 1000 টাকা Minimum হবে। 1000। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটা জিনিস দেখালাম, দেখতে পেলাম, এবং সবাই দেখবেও তোমাকে। প্রথম দেখলাম। মরে গেছে তো? না না, জিন্দা আছে। এখন আছে? ও কাকা জ্যান্ত আছে এখনো? এখনো জ্যান্ত ছিল, এখন নেই? বেশিক্ষণ থাকে না জলের থেকে তুললে, তাই না? এখন সব তাজা মাছ। ও, তুমি যে কি দেখালা, দেখেই লোভ লাগছে। এই হচ্ছে আমার মামা বাড়ির এলাকার গঙ্গা। এই গঙ্গা নদীতে এত বড় একটা ইলিশ মাছ ধরা পড়েছে আজকে। 700 গ্রাম তো হবেই। বললে অত দাম না। না, একটা কথা বলি, এই গঙ্গাতে কিন্তু ইলিশ সব সময় পাওয়া যায়, কিন্তু খুব বড় সাইজের ইলিশ খুব কমই দেখা যায়। ছোট ছোট বেশিরভাগ লোকে ধরে, আবার খুব ছোট একদম 100 গ্রাম 150 গ্রাম এই সাইজের ইলিশ কিন্তু ধরা যাবে না। এগুলো ধরলে এগুলো ছেড়ে দিতে হবে, এটা বিএসএফ দের রুল। বিএসএফরা এগুলো ধরতে দেয় না। 1200 কেজি বেশি হবেও না, 700-800 হবে মনে হয়। 500 500 হয়েছে? 500 বেশি হবে। তুই নিবি? আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে গঙ্গা নদী, অ্যাকচুয়ালি এটাকে গঙ্গা নদী বলা হয়। এই গঙ্গার থেকে আজকে এত সুন্দর একটা জ্যান্ত ইলিশ দেখলাম, এই প্রথম লাইফে প্রথম আমি জ্যান্ত ইলিশ দেখলাম। বেশিক্ষণ উনি রাখেনি, তার কারণ এখানে অনেক লোক জড়ো হয়ে যাচ্ছিল, ওনাকে হয়তো কিডন্যাপ করে নেবে এরকম অবস্থা, ওই জন্য উনি চলে গেছে। আর যেটুকু ফুটেজ পেয়েছি আমি দিয়ে দেবো, তোমরা দেখবে। ঠিক আছে, চলো বাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ফার্স্ট টাইম আমি আমার নতুন ক্যামেরাতে, গোপ্রো ক্যামেরাতে ভিডিওটা বানালাম। ভিডিওর ফুটেজগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। এরকম আরও ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর চ্যালেঞ্জ ভিডিও খুব তাড়াতাড়ি আবার আসবে। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।